হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার বাড়িতে রান্না হচ্ছে গুলে মাছ। বেশ করে তেল মশলা দিয়ে কষা কষা করে রান্না করলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে মাছটা সবসময় বাজার থেকে কেটেই আনা হয়, মাথাটা ফেলে একটু বড় বড় টুকরো করে কেটে আনা হয়। আমি বানাচ্ছি গুলে মাছের ঝাল। মাছটার সাথে আছে একদম পরিষ্কার কিছুটা তেল, পুরোটাই আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব 15 মিনিটের জন্য। হলুদটা সামান্য একটু বেশি দিলে ভাজতে সুবিধা হয় বলে আমি 1 চা চামচ হলুদ দিয়েছি, আর নুনটা 1/2 চা চামচ দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আলুটা লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। মাছটা যেহেতু লম্বা লম্বা করে কাটা, সেই জন্য আলুটাও একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নেব। আলুটা কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো যাতে কালো না হয়ে যায়। এছাড়া লাগছে পেঁয়াজ। আমি একটা বড় পেঁয়াজকে একদম কুচিয়ে কেটে নিচ্ছি, যতটা ফাইন করে কাটা যায় ততটাই ভালো। আর লাগবে একটা ছোট টমেটো। আমার কাছে ছোট টমেটো নেই বলে মাঝারি সাইজের একটা টমেটোর 3/4 আমি নিয়ে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। মাছটা রান্না হবে সর্ষের তেলে। 1/2 কাপ সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। আমি কাঁচা তেলের মধ্যেই আলুটা দিয়ে দিই। আলুটাকে একদম বেশি আছে ভাজার সাথে সাথে তেলটাও গরম হয়ে যায় আর আলুটাও ভাজা হয়ে যায়, কোনো কাঁচা তেলের গন্ধ কিন্তু হয় না। সুবিধা একটাই, গরম তেলে আলুটা দিলে যে তেলটা ছিটকাতো সেটা আর ছিটকালো না। তেলটা মানে গরম তেলের মধ্যে এইবারে মাছটা দিয়ে মাছটাকে ভেজে নেব। একদম বেশি আছে 2 থেকে 3 মিনিট মতো একটা সাইড ভেজে নিয়ে উল্টো দিকটাও 2 মিনিট মতো ভেজে নেব। রান্নার সমস্ত উপকরণ ইনগ্রেডিয়েন্টস লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। আলু আর মাছটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে যে বাকি তেলটা আছে তার মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ কালো জিরে আর পেঁয়াজটা। সামান্য নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন আমি এখনই দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 চা চামচ নুন দিয়েছি। নুনটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হতে শুরু করে, পুরো যাতে লাল না হয়ে যায়। এই সময় দিয়ে দেব টমেটোটা। যেহেতু নুন দেওয়া আছে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা একদম নরম হয়ে গেছে। এইবারে দিয়ে দিতে হবে মশলা। রসুন দিয়ে দেবো 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দেবো 2 টেবিল চামচ। পেঁয়াজ বাটাটা দিলে রান্নার গ্রেভিটা খুব সুন্দর একটা টেক্সচার আসে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যতটা ঝাল খান সেই অনুযায়ী দেবেন, এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে কিন্তু গুলে মাছের ঝালে খালি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োই পড়ে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন চারপাশে বেশ অনেকটা তেলও দেখা যাচ্ছে। এইবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা, দিয়ে 1 মিনিট মতো মশলার সাথে আলুটা ভেজে নেব। তারপরে দিয়ে দেব সামান্য জল, ওয়াটার থেকে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা ভালো করে মিশিয়ে ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছের দেখুন প্রচুর তেল বেরিয়েছে, যেই চর্বিটা ছিল সেটাও পুরো তেল হয়ে গেছে। এই তেলটাও কাচিয়ে দিয়ে দেবো, এতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাছ আলু মশলাগুলো একসাথে। তারপরে ঢেকে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট, একদম কম আছে। ঝোলটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে মাছ থেকেও খানিকটা জল বেরোবে। এটা একটু গামাখাই হয়, খুব বেশি ঝোল আমি রাখি না এটায়। যতক্ষণে মাছটা রান্না হচ্ছে ধনেপাতাটা কুচিয়ে কেটে নিলাম। 3 মিনিট হয়ে গেছে। এইবারে ঢাকাটা খুলে দেখে নিন, দেখুন খানিকটা জল বেরিয়েছে আর রান্নাটা একদম মাখা মাখা হয়েছে। গ্যাসটা বন্ধ করে ছড়িয়ে দেব ধনেপাতা। 1 টেবিল চামচ মতো কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল গুলে মাছের ঝাল। সার্ভ করুন গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে এটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর যেদিন কি রান্নাটা করবেন ভাতের চালটা একটু বেশি করে নেবেন। বাজারে গুলে মাছ পাওয়া গেলে বানিয়ে অবশ্যই দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। আরও একটা নতুন রান্নার সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।